তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ডিসপ্লে কানেক্টর কিভাবে তুলতে হয় এবং কিভাবে লাগাতে হয়। তো ডিসপ্লের যে যদি সমস্যা হয়, ডিসপ্লেতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ডিসপ্লের কানেক্টরটা তুলবো এবং সেটা আবার রিবোলিং করে বসাবো। তো সেটা কীভাবে করতেছি দেখেন। সর্বত আমাদেরকে আয়রনটা একটু গরম করতে হবে, আয়রনটা গরম দিতে হবে। গরম দেওয়ার পরে এখানে আমরা একটু প্রেস দিব, ঠিক আছে। এখানে আমরা একটু প্রেস দিব, প্রেস দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট একটু গরম করব। দেখেন একটু গরম করার সাথে সাথে কিন্তু এটা উঠে গেছে, এটা খুব সহজভাবে এটা উঠে গেছে। তারপর আমরা খুব সূক্ষ্মভাবে, এটা খুব সাবধানভাবে এটা করতে হবে যে এখানে আরেকটু পেজ দিয়ে, রিবোলিং পেজ দিয়ে আমরা আগে এখানে যে পুরাতন লিডগুলো আছে এগুলোকে আমরা নরম করে নেব। নরম করে নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা আয়রন দিয়ে এটা গরম করে তারপরে আমরা এটা তুলে ফেলবো, ঠিক আছে। তো আমি এখন এখানে একটু রিবোলিং পেজ দিয়ে নিলাম, তারপর হচ্ছে আয়রন দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি, এগুলো জায়গায় বসায় নিচ্ছি। বসায় নেওয়ার পরে তারপর আমরা এগুলোকে তুলে ফেলবো, ঠিক আছে। তো এই কাজগুলো করার সময় অবশ্যই আপনারা একটু সূক্ষ্মভাবে করবেন, কারণ হচ্ছে আয়রনে যদি একটু এদিক সেদিক মানে অর্থাৎ বেশি একটু গরম লাগে তাহলে এখানে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু গ্রাউন্ড থেকে উঠে যেতে পারে। যদি লাইনগুলো উঠে যায় সেক্ষেত্রে আপনি ডিসপ্লেটাকে ঠিক করতে পারবেন না এবং আপনাকে তখন কষ্ট করে জাম্পারিং করতে হবে, অনেক ঝামেলা হয়ে যাবে। তো কাজ করার সময় অবশ্যই কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লিডগুলো কমপ্লিট করে ফেলছি। এখন আমরা ডিসোল্ডার যেটা আছে আমরা এখান থেকে লিডগুলো রিমুভ করব, ঠিক আছে। তো ডিসোল্ডার দিয়ে আমরা এটা কীভাবে রিমুভ করতেছি আপনাদেরকে একটু দেখাই। তো এটা এখন হয়ে গেছে, আমরা এই যে আরেকটু রিমুভ করে নিই। তারপরে এটা রিমুভ করা হয়ে গেলে আমরা এটা কীভাবে বসাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা এখন আমরা আরেকটু পেজ দিয়ে নিচ্ছি। পেজ দিয়ে এটা আবার আমরা কী করব, আয়রন দিয়ে আবার এটাকে একটু গরম করে নিব, ঠিক আছে। এটাকে আমরা একটু গরম করে নিব। এই যে যখন এখানে আমরা গরম দিব তাহলে কিন্তু লেডগুলা যথাযথ জায়গায় যেখানে যতটুকু প্রয়োজন সেটা বসে যাবে। বসার পরে তখন আমরা এগুলোকে আবার কী করতে পারবো, আবার এখানে আমরা বসাই দিতে পারবো। এই কাজটা আমাদেরকে খুবই সূক্ষ্মভাবে করতে হবে, কারণ হচ্ছে যে একটু যদি ভুল হয় তাহলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। এটা যে দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে কিন্তু ততটা সহজও না, কারণ হচ্ছে যে এটা খুবই অনেক আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করার ফলে হয়তো কাজটা আপনাদের সহজ হতে পারে, না হয়। আর আয়রনে যখন আমরা গরম করব মাথায় রাখবো আয়রনটা অতিরিক্ত যেন হিট না হয়। যদি হিট হয়ে যায় তখন আয়রনের লাইনটা খুলে আমাদেরকে একটু ঠান্ডা করে নিতে হবে। অতিরিক্ত হিট হয়ে গেলে আমাদের কানেক্টরটা জ্বলে একেবারে নষ্ট হয়ে যেতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। তো আমি এটা এখন আবার গরম করে বসাই দিচ্ছি। কীভাবে দেখেন, এটা একদম কেয়ারফুলি এখানে যে কানেক্টরের দুইটা মাথায় এখানে কিন্তু নোজ পয়েন্ট আছে, মানে অর্থাৎ নির্দিষ্ট জায়গায় কোথায় বসাইতে হবে এটার চিহ্ন দেওয়া আছে। আপনারা ওই চিহ্নগুলো খেয়াল রাখবেন, নোজ পিন যাতে কোনোভাবে আঁকাবাঁকা না হয়। পিনগুলো যথেষ্ট আপনার জায়গার মতো বসছে কিনা এটা আপনারা নোজ পিন দেখেই বুঝতে পারবেন। যদি নোজ পিন বরাবর বসে থাকে সেক্ষেত্রে আপনি যদি পায়ের মধ্যে কোনো জায়গায় লিড নাও বসে সেগুলো পরে আয়রন দিয়ে ঠিক করা যাবে, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু খুব কেয়ারফুলি সুন্দরভাবে বসে গেছে।